আমাদের এই যে ক্যাম্পটা চলছে জাতীয় মহিলা হ্যান্ডবল দলের প্রশিক্ষণ চলছে সেটা অবশ্যই সাউথ এশিয়ান 14তম সাউথ এশিয়ান গেমসকে কেন্দ্র করেই। তো আমরা 1 মাস ওভার হয়েছে যে ক্যাম্পটা শুরু হয়েছে, আমাদের অগাস্টের 31 তারিখের থেকে অ্যাকচুয়ালি ক্যাম্পটা শুরু হয়েছে। তো মাঝে সেপ্টেম্বর ফুল একটা মাস আমাদের ট্রেনিং হয়েছে এই পর্যন্ত। এরই মাঝে আমরা মানে ওই যখন আমরা 31 তারিখে কল করেছিলাম সেখানে 31 জন খেলোয়াড় ছিল, 35 জন ছিল, 35 জন থেকে আমরা 24 জন খেলোয়াড়ে মানে একটা প্রাথমিক বাছাই হয়েছিল, যেটা আমি এর আগেও বলেছিলাম বোধহয় আপনার চ্যানেলকে। সেটা হচ্ছে যে ফিটনেস টেস্টের মাধ্যমে আমরা একটা প্রাথমিক বাছাই করেছিলাম জাতীয় দলে যারা ডাক পেয়েছিল তাদের মধ্যে থেকে। সেই 24 জন নিয়ে আমরা গত 1 মাস যাবত তাদের একটা প্রশিক্ষণ চলছে আবাসিক ক্যাম্পে, এখানেই থাকছে তারা, এখানেই তাদের প্রশিক্ষণ চলছে। তো এখানে সার্ভিসেস দলের মধ্যে আছে হচ্ছে বাংলাদেশ আনসার এবং ভিডিপির সর্বোচ্চ সংখ্যার খেলোয়াড় বেশি আছে এখানে। এরপরে আছে বর্ডার গার্ড বাংলাদেশের খেলোয়াড় আছে, পুলিশ দলের খেলোয়াড় আছে, তারপরে জেলা দলগুলোর মধ্যে খেলোয়াড় আছে আপনার মাদারীপুর, যশোর, কুষ্টিয়া এবং নওগাঁ, এই 3টা জেলার দলের খেলোয়াড় আছে। আর সবগুলোই হচ্ছে আপনার আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশের খেলোয়াড়। বাকি এগুলো হচ্ছে আমাদের প্রফেশনাল দলের 3টা দলের খেলোয়াড় আছে, আর বাকি সব জেলার খেলোয়াড়। তো এখানে যেটা আপনি জানতে চাচ্ছেন যে আমাদের খেলোয়াড়দের অবস্থা বা কিছু, তো 1 মাসে মোটামুটি আমরা এখন ওই যে ফিটনেসের পর্ব থেকে আস্তে আস্তে টেকনিক্যাল দিকগুলোর মধ্যে যাচ্ছি। তো শুরু করেছি মাত্র এই মাসের আজকে 3 দিন 6টা সেশনের মতো, 5টা সেশন আজকে নিয়ে এই মাসে। তো আমরা চেষ্টা করছি, কিন্তু ইনজুরি তো কিছু থাকবেই, যেহেতু হ্যান্ডবল একটা বডি কন্ট্যাক্ট গেম, খুবই রাফ অ্যান্ড টাফ গেম। এখানে স্ট্রেংথ, স্পিড, তারপরে স্ট্যামিনা, মানে মাল্টি কম্পোনেন্ট যেটা ফিজিক্যাল অ্যাবিলিটিস খুব দরকার হয়। এটা একটা ফাইটিং স্পিরিট গেম, সো সেই ক্ষেত্রে ইনজুরি থাকবেই। আর ইনজুরি একটা পার্ট, খেলাধুলার একটা পার্ট হচ্ছে ইনজুরি, তো ইনজুরি থাকবেই। বাট আমাদের টিম ডক্টর কিংবা আপনি ফিজিও, তারপরে আমাদের কি বলে আমরা গাইনোকোলজিস্টও আছে আমাদের টিমের সাথে অ্যাটাচ করা। তো মোটামুটি সবাই আমাদের এই খেলোয়াড়গুলোকে দেখছে। ইনজুরি তো পার্ট অফ দ্য লাইফ অলসো, পার্ট অফ দ্য গেম অলসো, তো থাকছেই। তো সেটা রিকভার করার জন্য খেলোয়াড়রাও চেষ্টা করছে, ওনারাও ডাক্তাররাও চেষ্টা করছে। আমরা কোচেস প্যানেলদের থেকে যারা আছি তারাও সবসময় সার্বক্ষণিকভাবে তাদেরকে নজরদারির মধ্যে রাখছি, তাদের প্রপার তারা রেস্ট নিচ্ছে কিনা, কিংবা তাদের কোন মোমেন্টে কোন কাজগুলো করা দরকার, আইসিং বা হট ওয়াটার কম্প্রেশন কখন কোনটা দরকার, মানে ডাক্তারের সাজেশন অনুযায়ী সেটাকে আমরা ফলো করার চেষ্টা করছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই টুর্নামেন্টের আগে যেটা আমরা চাচ্ছি যে আমাদের ফেডারেশন চেষ্টা করছে যে আমাদের দেশের বাইরে কোথাও নিয়ে গিয়ে হয়তো 3 সপ্তাহের একটা ট্রেনিং, এবং সেইখানে বিভিন্ন টিমের সাথে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার। তো ইন বিটুইন সেটা করার আগেও সেটা প্রি কম্পিটিশন টুর্নামেন্ট হবে, সেটা মানে মেইন কম্পিটিশনে যাওয়ার আগে সেটা প্রবাবলি ডিসেম্বরের দিকে হবে। আর তার আগে আমাদের চেষ্টা থাকবে যে লোকালি মানে আমরা কোনো যদি ম্যাচ খেলতে পারি। ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট, কারণ হচ্ছে এটা সিনিয়র জাতীয় দল। ইয়ুথ জাতীয় দল হলে হয় কি আপনার সিনিয়র জাতীয় দলটার সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা যায়, কিংবা আনসার ভিডিপি একটা প্রফেশনাল দল তার সাথে খেলা যায়, কিংবা পুলিশ একটা প্রফেশনাল দল তার সাথে খেলা যায়, কিংবা বর্ডার গার্ড বাংলাদেশ। কিন্তু সেটা করা যায় যদি ইয়ুথ টিম হয়। এটা যেহেতু সিনিয়র জাতীয় দল, এদেরকে মানে এদের চাইতে ভালো দলটা যেটা বাংলাদেশ এখন আর নাই, কারণ এটা তো সব মিলিয়ে একটা ভালো দল। তো এটা একটা আমাদের জন্য যে আমরা ডোমেস্টিক লেভেলে আসলে অন্য রিয়েল অপোনেন্ট পাচ্ছি না, আমরা আমাদের মধ্যেই খেলতে হচ্ছে। কিন্তু আমরা ইন্টারন্যাশনাল যে মানে প্রিপারেশন ম্যাচগুলো, এটা আমরা চেষ্টা করছি আমাদের ফেডারেশন, আমরা হয়তো ইনশাল্লাহ এই ম্যাচগুলো খেলতে পারবো আশা রাখছি। আর যেটা বলবো যে খেলোয়াড়দের এখানে আবাসিক সুবিধা তো সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো আছে, এখানে আমরা কোনো সমস্যা ফিল করছি না। এখানে নিয়মিত তাদেরকে মানে একটা কি বলবো এটাকে, যে মডার্ন স্পোর্টসের যেরকম দরকার, যে মানে আইস বাথ থেকে শুরু করে তাদের মেডিটেশনের জন্য আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে কোলাবোরেশন করছি, তাদের ফিটনেস যে টেস্টগুলো সেটার জন্য আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটির স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন করে কাজ করছি। আমরা কি বলে এটাকে, যে তাদের মানে সুইমিংয়ের জন্য আমরা এই ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সটাকে আমরা নিয়েছি। মেন্স উমেন্স 2টা টিমের জন্য আলাদা আলাদা ডেতে আলাদা আলাদা স্ক্যাজুয়াল করা আছে, আমরা সুইমিংও ব্যবস্থা করছি। মোটামুটি সব দিক থেকে আমরা আমাদের সাধ্যের মধ্যে যেটুকু কুলায় তার আমার মনে হয় সর্বোচ্চটা চেষ্টা করা হচ্ছে এই টিমটা যাতে ভালো কিছু করে, এই টিমটার একটা
একটা ভালো রেজাল্ট যাতে আসে। যদিও এটা সত্য যে আমরা আমাদের আন্তর্জাতিক পর্যায়ে টুর্নামেন্ট খেলার খুবই কম সুযোগ হয়ে থাকে, যেই জন্য খেলোয়াড়গুলো আপনি দেখবেন যে লাস্ট সাউথ এশিয়ান গেমসে যারা খেলেছে ওখানের অনেকগুলো খেলোয়াড়ই আমরা হারিয়ে ফেলেছি ডিউ টু তারা রেগুলার আমরা টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারি না। আমাদের ফেডারেশনের তো অবশ্যই একটা স্পন্সর সংকট আছে, অর্থনৈতিকভাবে আমরা অতটা রিচ নই যে আমরা খুব ফ্রিকুয়েন্ট টুর্নামেন্টগুলি খেলতে যেতে পারবো এশিয়ান লেভেলে, সাউথ এশিয়ান লেভেল বা কমনওয়েলথের, কিংবা আপনি এখন যে ইসলামিক সলিডারিটি গেমস হবে সেখানেও আমরা যেতে পারছি না। এই যে নেক্সট মান্থ থেকে অক্টোবর মাসেই শুরু হতে যাচ্ছে বাহরাইনে এশিয়ান ইয়ুথ গেমস, সেখানেও কিন্তু আমরা পার্টিসিপেট করতে পারছি না। তো মোরলেস আমাদের যদি ইয়ুথ ক্যাটাগরিতেও পার্টিসিপেট করে 2-4 মানে প্রতি বছর, তাহলে কিন্তু ওই খেলোয়াড়গুলো আমাদের জাতীয় দলের জন্য পাইপলাইনে চলে আসে, যেটা আমাদের সবচাইতে বেশি আমি বলি দুর্বল জায়গা, যে আমরা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ আমাদের খুবই কম। তো এই জায়গাটায় যদি আমরা সরকারের সাহায্য সহযোগিতা পাই, কিংবা আমাদের বেসরকারি কোনো প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে স্পন্সরশিপ করার জন্য, কারণ হ্যান্ডবল গেমটা ইউরোপে প্রচণ্ড জনপ্রিয়, এখন আমেরিকাতেও খুব জনপ্রিয় একটা জায়গায় যাচ্ছে। আমরা জানি যে আমেরিকাতে বাস্কেটবল এবং যেটাকে রাগবি বলে, রাগবি, কিংবা ওদের আরেকটা আছে হচ্ছে আমেরিকান ক্রিকেট যেটা, হ্যাঁ, তো বেসবল যেটা, যে এগুলো খুবই ফেমাস। বাট তার পাশাপাশি হ্যান্ডবলটা খুব একটা ভালো জায়গা করে নিচ্ছে। এখন আমেরিকা যে লাস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, মেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে হ্যান্ডবলের খেলছে, এই গতকালকে ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ শেষ হলো, আইএইচএফের সিনিয়র মেন্স চ্যাম্পিয়নশিপ, সেখানে কিন্তু আমেরিকার ক্লাবও খেলেছে। দ্যাট মিন্স তারা কিন্তু এখন আস্তে আস্তে আমেরিকা কিন্তু হ্যান্ডবলটাকে খুব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তারাই যাবে যারা অ্যাকচুয়ালি ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে কাজ করছে, প্রচুর পরিমাণে খেলছে। তো আমেরিকাও যখন এই খেলাটার মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে আপনি ইউরোপিয়ান সাইড, আমেরিকান সাইড এবং সেন্ট্রাল এশিয়া আর আমাদের এশিয়ান লেভেলের যেই আমাদের দেশগুলো আছে, যে আপনার এই এশিয়া বা জাপান, কোরিয়া, চায়না, চাইনিজ টাইপে, দে আর রিয়েলি ভেরি গুড। পাশাপাশি সেন্ট্রাল এশিয়ার দেশগুলো যেমন উজবেকিস্তান, কাজাকিস্তান, হ্যাঁ, এইসব দলগুলো অনেক ভালো, যারা ইরান ওয়ার্ল্ড কাপে খেলছে, বাহরাইন, কাতার, কুয়েত, এগুলো সবগুলো খেলছে। সো হোপফুলি আমরা অ্যাকচুয়ালি যদি এই ধরনের আমরা যদি ফ্রিকুয়েন্ট খেলার সুযোগ পাই, যেটা ইন্ডিয়া খেলছে, এভরি টুর্নামেন্ট তারা এজ ক্যাটাগরির হোক, সিনিয়র ক্যাটাগরির হোক, এভরি টুর্নামেন্ট তারা পার্টিসিপেট করছে, বিকজ অফ তাদের স্পন্সরের কোনো অভাব নেই, তাদের অর্থের কোনো অভাব নেই। তারা কিন্তু এই গত মাসেই 2টা ট্যুর করে এসেছে, এই মাসেই আবার এই যে বাহরাইন যাচ্ছে, আন্ডার এই ইয়ুথ এশিয়ান গেমস খেলতে যাচ্ছে, মানে এভরি টুর্নামেন্ট তারা যাচ্ছে। এখন আমরা যদি টুর্নামেন্টে না যাই, আপনি কিন্তু এই খেলোয়াড় ধরে রাখতে পারবেন না, যেটা আমি বলছিলাম এর আগের সাফ গেমসে যারা খেলেছে তারা এখন নাই, ডিউ টু আমরা মাঝে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যেতে পারিনি। একটা খেলোয়াড়ের মানে মানসিকভাবে সে প্রস্তুত থাকবে তখনই যখন আমার কোনো একটা টার্গেট থাকবে, যে আমার আচ্ছা আমার 6 মাস পরে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, বা আমার 2 মাস পরে, 3 মাস পর, বা 1 মাস পর আমার টুর্নামেন্টগুলো আমি পাচ্ছি, বছরে 4টা-5টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট পাচ্ছি, তাহলে তো তার সুযোগ নেই যে পারফরমেন্সটাকে ধরে না রাখার, তাই না? তো সেই জন্য আমরা আসলে পারছি না ওই খেলোয়াড়গুলোকে ধরে রাখতে, এটা একটা ইস্যুস। আরেকটা ইস্যুস হচ্ছে, বিগ ইস্যুস হচ্ছে যে আমাদের আগে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন ছিল, যেটা আমাদের এখন নেই। জুট মিলস কর্পোরেশনে খেলোয়াড়দের চাকরি ছিল হ্যান্ডবল, বিশেষ করে মেয়ে খেলোয়াড়দের। তো এই বিজিএমসিতে প্রায় 40 জন খেলোয়াড়ের মতো চাকরি ছিল। তো একটা সংস্থায় যদি এরকম প্রতি বছরই 10 জন, 15 জন, 20 জন খেলোয়াড় করে ঢুকতে পারে চাকরির জন্য, সারা বছর সে তার লেখাপড়া চালিয়ে যাবে, তারপরে অন্য কোনো পার্ট টাইম জব চালিয়ে যাবে এবং খেলবে, এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু খেলোয়াড়দের মানে মানসিকভাবে সে একটা স্বস্তির জায়গা ফিরে পায়, সে তার ফ্যামিলির বার্ডেন হয়ে যায় না, সে তার নিজের ভরণ পোষণ করতে পারছে, তো সে তার মানে কিছু ক্ষেত্রে ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারছে। সো এই দিক বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে বর্ডার গার্ড বাংলাদেশ এবার এসেছে, এর পাশাপাশি যদি নৌবাহিনী, এয়ারফোর্স বা সেনাবাহিনী এই ধরনের এই ডিফেন্সের টিমগুলো যদি দাঁড়িয়ে যায়, আমার মনে হয় হ্যান্ডবল এই যে আমরা যে ফ্রিকোয়েন্ট টুর্নামেন্টগুলি খেলতে যেতে পারছি না, আমরা তখন ফেডারেশন, তখন স্পন্সর, তখন আরও ব্যাপক হবে, তখন খেলোয়াড়গুলো উদ্বুদ্ধ হবে যে আমি খেলে তো আমার একটা লাইফ সিকিউর করতে পারছি, আমি একটা চাকরি পাচ্ছি। তো এই জায়গাগুলোকে আমরা যদি একটু সরকারের সহযোগিতায় আমাদের ফেডারেশন একটু হেল্প পেতো, আমার মনে হয় মানে খুব বেশি দূরে না যে হ্যান্ডবলটা যদি পেট্রোনাইজ করা যায় সঠিকভাবে, আমাদের এখন খুব সুন্দরভাবে চলছে। দেখুন এই গত মাসে আমাদের এই মাসেই মানে জাস্ট এই সেপ্টেম্বরেই আমরা মালদ্বীপে টুর্নামেন্ট খেলে এসেছি, আপনাদেরও নিউজ করেছেন, খুব ভালো করেছে আমাদের ছেলেরা অল্প কয়টা দিনের ট্রেনিংয়ে। তো হ্যান্ডবল যে
সুযোগ পেলে ভালো করবে এটা কিন্তু নিশ্চিত। হ্যাঁ, মানে আপনি আর মেয়েদেরটা তো একটু সুযোগ একটু মানে কম্পিটিশনের জায়গাটা একটু কম, সো সেখানে মেয়েদের নিয়ে যদি একটু কাজ করা যায় আমার মনে হয় খুব বেশি দূরে না, আপনি এশিয়ান লেভেল ক্রস করা খুব একটা কঠিন হয়ে দাঁড়াবে না। 10টা বছরের যদি একটা গুড প্রিপারেশন, গুড প্ল্যানিং, এক্সিকিউশন করা যায় তাহলে আমার মনে হয় আমরা এগিয়ে যাব, পিছনে থাকবো না, এটা আমার মনে হয়।